আইসিটি বিষয়ে এই লজিক ফাংশন সরলীকরণ করার সময় আমরা যদি দেখি যে 14 নম্বর এটা অঙ্ক, আমি ছোট ছোট করে আলোচনা করি, অল্প অল্প করে। এখানে একটি ফাংশন দেয়া আছে a প্লাস বি অ্যান্ড a প্লাস বি নট অর ডি। আচ্ছা, প্লাসকে অর বলা যায়, এটা তো আমরা জানি। তো যাই হোক, এটা আমরা যদি সরল করতে চাই, সরল করে এটাকে ছোট একটি মান নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এখানে গুণ আছে, এখানে যোগ আছে। গুণের কাজটা আগে করব, গুণের কাজটা আগে করব। এখন এই দুইটা গুণ করে আমরা যে অংশ পাবো তার সাথে ডি আবার পরে যোগ করব। যোগ গুণ করি, এই যে এ আর সি গুণ করলে এসি প্লাস এ আর বি নট গুণ করলে এ বি নট প্লাস বি আর সি গুণ করলে বিসি প্লাস বি আর বি নট গুণ করলে বি ইন্টু বি নট প্লাস ডি রেখে দিলাম। কি বুঝছো কিনা? ওকে, কারো কোনো বুঝতে প্রবলেম আছে তোমাদের সামনে যারা আছো? এখন দেখো, গুণ করার পরে এটার মান কি বলো তো? 0, রাইট? বি ইন্টু বি নট সমান 0, এই যে লিখে রেখেছি। এ ইন্টু এ নট সমান 0, আর এ ইন্টু এ সমান এ, এটা তোমরা জানো। ওকে, তাই এটা রেখে দিলাম, এটাও রেখে দিলাম, এটাও রেখে দিলাম, এটার মান 0 বসাইলাম, আর ওখানে ডি রেখে দিলাম। যা আছে নিচে লিখে দিলাম, জাস্ট এটার মান হলো 0। আচ্ছা, এখন একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা কি করতে পারি বলো তো? একটু রিঅ্যারেঞ্জ করে নিব নাকি? এখানে এই যে এসি রেখে দিলাম, এটা যা আছে রেখে দিলাম, এই শূন্যটা আউট করে দিও, ডিটা পাশে নিয়ে আসি। এখন কমন যায় কোনটা বলো তো? এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে এ কমন নিলে সি প্লাস বি নট থাকে, আবার এখান থেকে বি সি কোনটা কমন নেওয়া যায় না। এখন সি প্লাস বি নট যদি থাকে তো আমাদের কমন নিয়ে তো লাভ নেই, এ পর্যন্ত রাখলেও হবে, সমস্যা নেই। এরপরে আমরা যদি এখানে এ কমন নিই, সি প্লাস বি নট থাকে, তো লাভ নাই, তো তারপরে তো যাওয়া যাচ্ছে না, এটুকু রাখলেও হবে, সমস্যা নেই এ পর্যন্ত। বুঝছো? এরপর আর যাওয়া যাবে বলো তোমরা আমার সামনে যারা আছো?